আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, কারণ 40 ডিগ্রি তাপমাত্রা পেরোবার পরে এই ওয়েদারটা তো মনোরম লাগবেই। হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে, আর আকাশে হালকা নীল মেঘ, তার সাথে কালো মেঘও আছে। আজ বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, সকালটা তো একদম ধুমুল বৃষ্টি হয়েছে, তারপরে ওই মেঘলা হয়েই ছিল সারাটা দিন। মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, মাঝে মাঝে থেমে গেছে, কিন্তু আজকে সকালে কোনো বৃষ্টি নেই। সবাইকে শুভ সকাল, সবাইকে নমস্কার জানিয়ে স্বপ্না চিচ্ছাতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমি তো খুব ভালোই আছি। সকালবেলা বললাম ওয়েদারটা কত ভালো। ওয়েদারটা ভালো থাকলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায়। জানি সব জায়গার তাপমাত্রা এখনও কমেনি। কাল তো শুনছি রেমাল আসবে, রেমালের পরে হয়তো অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, কিন্তু এই আবহাওয়াটার একটু পরিবর্তন হয়তো হবে। একটা সংসারে সকালের কাজের তো কোনো গুণাগুন্তি থাকে না, সকাল থেকে উঠলেই শুধু কাজ কাজ আর কাজ। আমারও সেম, আমিও অনেক কাজ করে নিয়েছি সকালে উঠে। এখন ওয়াশিং মেশিনের কাপড়গুলোকে মেলে দেবো। কালকে রাত্রেই আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, আর মেশিন তার নিজের কাজ তো করেই দিয়েছে, এখন আমার কাজটাই বাকি। আর ওয়াশিং মেশিনের কাপড়গুলো এতটাই উলঝে যায়, যেটা সুলঝাতে গেলে একটু তো পরেশানি হয়। তবে হ্যাঁ, কাপড়গুলো হয়তো সুলঝে নেওয়া যায়, কিন্তু আমাদের সম্পর্ক একবার উলঝে গেলে সেই সম্পর্ক সুলঝাতে কিন্তু অনেক টাইম লাগে। আচ্ছা, সম্পর্ক মানেটা অ্যাকচুয়ালি কী হতে পারে? এই সারা বছর কোনো খেয়াল না রেখে শুধু জন্মদিনের দিন হঠাৎ করে রাত 12টায় মনে রেখে একবার উইশ করা, আর সকালে উঠে একটা কেক কিনে আনা আর সেটাকে কাটা, কিংবা বছরের একটা দিন বিবাহবার্ষিকীতে একটা মূল্যবান গিফট এনে দেওয়া, এটাই কি সম্পর্ক হতে পারে? আপনারা হয়তো ভাবছেন কাজের ভিতরে হঠাৎ করে সম্পর্কটা কোথা থেকে আসলো। অ্যাকচুয়ালি কালকে আমার এক বান্ধবীকে ফোন করেছিলাম তার জন্মদিনের উইশ করার জন্য। তাকে ফোন করতে জানলাম তার মনটা খুবই খারাপ, কারণ রাত 12টার সময় তার হাজব্যান্ড তাকে জন্মদিন উইশ করেনি, মনেও নেই। আর আজ সকাল পর্যন্তও সে বুঝতে পারছে না তার হাজব্যান্ডের মনে আছে কি না আছে, তার জন্যে তার মনটা খুবই খারাপ। কিন্তু সেইখান থেকেই হঠাৎ করে আমার মনে জাগলো যে সম্পর্কটা পুরো সারা বছরে কোনো সময় যাকে খেয়াল করা হয় না, যে সম্পর্কটাকে একটু যত্ন করা হয় না, সে বছরের একটা দিন বার্থডে উইশ করলো কি না করলো, তার উপরে কি কোনো সম্পর্ক টিকে থাকে? না, সেই রকম সম্পর্ক হওয়া উচিত। আর উইশ করলো কি না করলো তার জন্য কি মন খারাপ করা উচিত কি উচিত নয়? সকালে তো প্রচুর কাজ থাকে, সেটা তো আগেই বললাম। সমস্ত কাজ বাজ করে 8:30 বেজেছে, আমি চান্দান করে পূজা করে নিয়েছি। সকালে মজুমদারের রেসিপ্ট ছিল, ও সকালে চিড়ে দই খেয়ে গেছে, আর একটু ফল কেটে দিয়েছিলাম সেটা খেয়েও চলে গেছে। আমিও আজকে ভেবেছি চিড়ে দই আম দিয়ে খাবো, কিন্তু প্রিয়া আর শ্রেয়া দুই বোনে ওরা ওই খেতে চাইছে না, ওরা বললো পরোটা খাবো। তো প্রিয়া নিজেই পরোটা বানিয়ে নিয়েছে, পনির পরোটা। দুই বোনে রান্নাঘরে মস্তি করছে, আর দুজনে মিলে এই করছে। আর তার সাথে বললো একটু কোল্ড কফি খাবো, তো নিজেই বানিয়ে নিচ্ছে। তো দুই বোনে এখন পনির পরোটা খাবে, তো কোনো সবজি বানানো হয়নি, হয় একটুখানি ধনেপাতার চাটনি নেবে, নয়তো দই দিয়েই খাবে দুজনে। আর আমি তো সকালে বললাম চিড়ে দই আম খাবো, তো আমাদের আজকে সকালের টিফিনটা এইভাবেই হলো। আর প্রিয়া কিন্তু আজকে পরোটাটা খুব সুন্দর বানিয়েছিল, আমি ভাবতেই পারিনি ও এত সুন্দর পরোটা বানাবে, কারণ পরোটাটা একটু ফাটেনি, কিছু হয়নি, খুব সুন্দর করে পরোটাটা বানিয়েছে, আর খেতেও ভালো হয়েছিল, কারণ আমিও একটু টেস্ট করে দেখেছিলাম। মানুষের একটা প্রবাদ বলে না যে খড়ের গাদায় সূচ খোঁজা, তো আজকে আমার পরিস্থিতি তেমন হয়েছে। একটা ডায়েরি খুঁজতে গিয়ে পুরো ঘরটাকে এলোমেলো করে ফেলেছে। তো এখন আমার রান্না হচ্ছে, আর চিল্লে চিল্লে ওদেরকে মানে আমি বলছি এইটা কর ওটা কর, আর ওরা ওটাকে গুছাচ্ছে, আমিও রান্না করতে করতে ওটাকে গুছাবো আর রান্না করব। তো এদিকে আমার ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন আর যে বাকি রান্নাগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তবে এখন না বাইরের ওয়েদারটা একটু যেন কেমন হয়ে গেছে, হঠাৎ করে মেঘলা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টিটা এক্ষুনি ঝেঁপে চলে আসবে। তবে হ্যাঁ, হাওয়াটা কিন্তু ভালোই আছে, আর কিচেনে আসলেও অন্য দিনের মতো কিন্তু এতটা গরম লাগছে না। তো আজকে বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো চলুন, এরকম ওয়েদার কতক্ষণ থাকে দেখা যাক। আর যে বাকি রান্নাগুলো আছে সেগুলোকেও এখন কমপ্লিট করতে হবে, আর তার সাথে সাথে তো ঘরের অবস্থা যা করে রেখেছে, তো মোটামুটি ঘন্টাখানেক তো ঘরটাকে সোজা করতে গিয়ে লেগে যাবে। তবে হ্যাঁ, ভিডিও শুরুতে যে সম্পর্ক নিয়ে একটা কথা শুরু করেছিলাম, সেটা
বলতে বলতেই থেমে গেলাম। সম্পর্কের অর্থ বা মিনিং যেটাই বলো না কেন, আমার কাছে একটু অন্য ধরনের। আমার মনে হয় সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক দিন সেটাকে একটুখানি যত্ন করতে হয়, তাকে একটু ভালোবাসা দিতে হয়। আমার তো মনে হয় এই যে গরমে রান্নাঘরে ঘেমে নিয়ে যখন রান্না করতে দাঁড়িয়ে থাকি, তখন যদি পাশে এসে কেউ কাজ না করুক, অল্প সময়ের জন্য যদি সাথ দিয়েও যায়, বা কি হচ্ছে, কেমন হচ্ছে, কি করছো সেইটুকুও যদি শুনে যায়, তো আমার তো সেটাই খুশি লাগে। কিংবা আমার যদি শরীর খারাপ হয়, তো সাথে করে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়া, কিংবা শরীর খারাপের পরে হাতে করে ওষুধটা না দিয়ে দিতে পারে, ওষুধ খেয়েছে কি না সেটা একবার শোনা। আপনাদের সাথে কথা বলতে বলতে আর রান্না করতে করতে একদম ঝেপে বৃষ্টি চলে এসেছে। আজকাল বৃষ্টিটা কিন্তু মন্দ লাগছে না খুব একটা। বৃষ্টি হলেই যেন মনটা কেমন উদাস হয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছে। কারণ এতদিনের যে অসহ্য গরমগুলো গেছে, আর বৃষ্টি তো দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছিল না কুচিতেই। যদি বা একটু ঝিরঝির করে টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল, তাতে যেন গরমের তাপদাহটা আরও বেড়ে যাচ্ছিল। কিন্তু কালকের থেকে যে বৃষ্টিটা হয়েছে না, আবহাওয়ার যথেষ্ট পরিবর্তন হয়েছে। মানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া তৈরি হয়েছে, বেশ ভালোই লাগছে। জানি না এটা কতদিন থাকবে, হয়তো বৃষ্টিটা থেমে যাবার সাথে সাথে আবার সেই গরমের আবহাওয়াটা আবার বেড়ে যাবে। তাছাড়া যদি হয়তো কোনো সময় শরীর খারাপ নিয়ে শুতে গেছি, সকালে ঘুম থেকে উঠে প্রথম যদি কেউ জিজ্ঞাসা করে শরীরটা সারা রাত কেমন ছিল, এখন ভালো আছে তো, আমার তো মনে হয় এইগুলোই সম্পর্ক। সম্পর্ক মানে এই নয় কিছু দেখানো, কিছু সময় মানে বছরের একটা দুটো সময় সেটাকে উদযাপন করা, সেটা মানে তো আমার কাছে সম্পর্ক মনেও হয় না। সম্পর্ক আমার কাছে একটু যত্ন নেওয়া, ভালোবাসা, সম্পর্কের মধ্যে একটু বন্ধুত্ব থাকবে, একটু সম্মান থাকবে, আর সর্বোপরি যেখানে আমি একটু খোলামেলাভাবে নিজের অনুভবগুলোকে জানাতে পারবো। নিজের কোনো কথা বলতে গেলে যেখানে আমার কোনো বাধা থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না, মন খুলে নিজের অনুভবগুলোকে জাহির করতে পারবো। নিজের প্রয়োজনে একটা শক্ত কাঁধ পাবো। সেটা শুধুমাত্র একটা মেয়ের ক্ষেত্রে নয়, স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে। কোনো মানে পরিশানির সময় আসলে তখন যেন কারো একটা নির্ভরশীল কাঁধ পাওয়া যায়। যখন মানে বিপদের সময় আসবে, তখন যেন একে অপরকে বুঝতে পারে। এটাই আমার কাছে মনে হয় একটা পরিপূরক সম্পর্ক হতে পারে। জানি সম্পর্ক মানেই সবার কাছে সমান অর্থ হবে তেমন নয়। যেমন আমার ওই বান্ধবীটা সারা বছর তার সম্পর্কের কোনো দিন কোনো যত্ন দেখিনি, অথচ আজকের একটা দিনের জন্য সে মন খারাপে একদম মরে যাচ্ছে। মনে হচ্ছে যেন এই দিনটাই উইশ করলে ওর পুরো বছরের যে ঘাটতিটা আছে সেটাই পূরণ হয়ে যেত। তবে সম্পর্ক মানে আমার কাছে তো এই অর্থ বহন করে। তো আমার জীবনে সম্পর্ক কতটা কি সেটা তো পরে আসছে, কিন্তু আপনাদের কাছে সম্পর্কের সংজ্ঞা মানেটা কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। হয়তো আপনাদের সম্পর্ক থেকে আমিও কিছু শিখতে পারি, আর সেই শেখাটাও আমার সেই বান্ধবীর কাছে শেয়ার করতে পারি। হয়তো তার মন একটু পরিবর্তন হতে পারে সম্পর্কের সংজ্ঞা নিয়ে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু পুরো শেষ। আজকে রান্না করার সময় পটল আলুতে কোনো ফোড়ন দিইনি, কারণ আমি তাড়াতাড়ি তরকারিটা শেষ করতে চাচ্ছিলাম, মানে রান্নাবান্নাটা শেষ করতে চাচ্ছিলাম। কারণ ঘরের ভিতরে একদম জিনিসপত্র সব স্তূপ আকার বানিয়ে রেখেছে, যত তাড়াতাড়ি রান্না শেষ হবে তত তাড়াতাড়ি গিয়ে কাজটা সারতে পারবো। তো ফোড়ন ছাড়াই মশলাপাতি দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর নামাবার সময় একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। তো আপনারা রেসিপিটা পুরোই দেখতে পেয়েছেন, আমি আর বললাম না। তবে আজকে দুপুরে দেখুন লেবু আর লঙ্কা তো আছেই, তার সাথে এখানে কাঁকরোল ভেজেছি, যেটা কিন্তু ডালের সাথে খাবো। আর করলা ভেজেছি, যেটা আমি প্রথম পাতে সবাইকে দেব। তো এখানে করলা ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সাথে যে পটল আলুর তরকারিটা করেছিলাম পনির দিয়ে, সেটাও হয়ে গেছে। এই যে এখানে এটা আজকে কিন্তু নিরামিষ, তার জন্যই সমস্ত কিছু নিরামিষ বানানো হলো। আজকে শনিবার, যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই। আর এখানে বানিয়েছি অড়হর ডাল। অড়হর ডালের মধ্যে আমি অনেক সময় সবজি দিই, কিন্তু আজকে কোনো সবজি দিইনি, একদম প্লেন জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অড়হর ডালটা বানিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর কি। মজুমদারের রেসিপি চলছে, আর এই রেসিপিটা না আমার খুব একটা যে ভালো লাগে তেমন নয়, কারণ খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক থাকে না। সেই খেতে খেতে বেলা পুরো 2:30টা বাজে, আর খেয়ে উঠতে উঠতে 3টে সাড়ে 3টে বেজে যায়। কারণ সমস্ত কিছু গুছিয়ে কাজকর্ম শেষ করে শুতে যেতে যেতে প্রায় 3টে সাড়ে 3টে তো হবেই। তো ও আসার পরেই সব খাবার তোড়জোড় হলো। রান্না তো ঠিক টাইমে হয়ে গেছিলো, কিন্তু খেতে বসতেই এতটা লেট হয়ে গেল। তো মজুমদার আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমি খেতে বসবো। যদিও সবার ভাত একদম রেডি করে নিয়ে চলে এসেছি,
পুতু ঘরে কিছু কাজ করছে, এখনও খেতে বসেনি, কিন্তু প্রিয়া বসেছে। আর আমাদের এই ছোট্ট টেবিলটাই হচ্ছে ডাইনিং টেবিল, টি টেবিল, যে টেবিলই বলেন কেন, এই কাজের এই টেবিলটার মধ্যেই আমাদের সব কাজ হয়। হঠাৎ করে প্যাকিং শুরু হচ্ছে। হয়তো ভাবছেন হঠাৎ করে কেন প্যাকিং, সকালে তো এরকম কোনো কথাই শুনলেন না, যেটা আমিই জানতাম না আপনাদের সাথে কী শেয়ার করব। মজুমদার ডিউটির থেকে আসার পরে, যদিও কালকে ফোন করছিল, মানে বাস ট্রেন কোথাও যদি টিকিট হয়, কিন্তু ট্রেনের টিকিট তো পাওয়া অসম্ভব ব্যাপার। বাসে ফোন করেছিল, বাসওয়ালা বলেছিল আজকে তো বলতে পারছি না, কালকে বলবো। এবার তার জন্য আমি কোনো প্যাকিং করছিলাম না, বুঝতেও পারছিলাম না যাবো কি যাবো না, সেটা কোনো কনফার্ম ছিল না। মজুমদার যখন ডিউটি থেকে আসলো খাওয়া দাওয়ার পরে, মানে জাস্ট খাওয়াটা শেষ হতে যাবে, তখনই বাসওয়ালা ফোন করলো যে না টিকিট হবে। তাই এখন খেয়ে দিয়ে, এখন প্রায় 4টে বাজে, এখন আমরা প্যাকিং করতে বসেছি। প্যাকিং করতে করতে প্রায় 5:30 বেজে গেছিলো। তারপরে তাড়াহুড়ো করে একটুখানি ঘরের কাজ বাজ তো থাকেই সন্ধে ঘরের, তারপরে মানে সন্ধ্যাবেলার টিফিন থাকে, সমস্ত কিছু কমপ্লিট করে একটুখানি জাস্ট রাত্রের জন্য অল্প কিছু বানালাম। আর হঠাৎ করে যাওয়ার কথা শুনে না আমার শরীরটাও যেন অনেকটা খারাপ খারাপ লাগছে। এমনি শরীর খারাপ, তারপরে কোথাও যাওয়ার কথা শুনলে কেমন যেন বেশি করে শরীর খারাপ লাগে। এটা মনে হয় আমার শুধু হয় না, অনেকেরই এরকম হয়। আর 2 বোনে এখন বসে খুব মস্তি করছে। এদিকে প্যাকিং তো হয়ে গেছে, আর রাত্রে দেখুন শুধু বানিয়েছি, একটু রুটি করে রেখেছি, আর তার সাথে বেগুন ভাজা করেছিলাম, যেটা পিয়া একটু ভাত ছিল, ভাত দিয়ে খেয়ে নিয়েছে, আর 1 পিস বেগুন আছে। আর তার সাথে আছে এখানে একটুখানি আলু ভাজা করেছি। আলুটাই যেহেতু তেল বেশি হয়ে গেছে, তো চারিধারে একটুখানি ফাঁকা করে দিয়েছি যাতে তেলগুলো একদম চলে আসে। আর এখানে আম আছে, আম দিয়ে খেয়ে নেবে। রুটি তো খাবে, আম মিষ্টি আছে, এগুলো দিয়ে খেয়ে নেবে। কিন্তু আমটা দেখালাম কেন, কারণ আমটাকে একদম বিদায় জানিয়ে যাচ্ছি। এখানের কোনো আম আমার সেই রকম ভালো লাগে না, কলকাতায় গিয়ে হিমসাগর খাবো। তাই এই আম একবার দেখে গেলাম, বলে গেলাম যে ঠিক আছে এখন তুমি থাকো, আমি গিয়ে হিমসাগর খেয়ে আসি। তো যাই হোক, দেখতে পেলেন কতগুলো ব্যাগ হয়েছে। একটা পিঠের ব্যাগ নেওয়া হয়েছে, একটা ট্রলি ব্যাগ নেওয়া হয়েছে। আর মজুমদার এখানে রেডি হয়ে বসে আছে, ও আমাদেরকে বাসে উঠাতে যাবে। অটো বলা হয়েছে, তো আমরা এখন সবাই গুছিয়ে গেছি, অটোর জন্য অপেক্ষা করছি, অটো আসবে কখন। এখন বাজে 8:40, আর আমরা বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মনটা খুবই খারাপ, 2 চোখ দিয়ে অঝরে জল ঝরে পড়ছে। সেটা পিয়া দেখে অনেকবার আমাকে জিজ্ঞাসা করছিল, মা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? কারণটা কী সেটা আমি ঠিক ওকে বুঝাতে পারছিলাম না, কেন আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। অ্যাকচুয়ালি শ্রেয়াকে নিয়ে যাচ্ছি না, আর মজুমদার তো যাচ্ছেই না। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মজুমদারের শরীর কতটাই খারাপ। তো ওর পক্ষে সম্ভব হয় না এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া, ট্রাভেল করা, কোনো কিছু মানে হুটোপাটি করে কোনো কিছু করা। ও ঘরে থাকে, ডিউটি করে, খায় দায়, এটাই ওর কাছে কিন্তু যথেষ্ট। তার বেশি ওর দ্বারায় কোনো কিছু করা সম্ভব হয় না। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কারণে হুট করে বেরিয়ে পড়তে হলো। সেটা হচ্ছে প্রিয়ার গ্রাজুয়েশন শেষ হয়েছে, ও এখন MBA করবে। তো কলেজ দেখা হচ্ছিল, মোবাইলেই আমরা রিসার্চ করছিলাম যে কোন কলেজ কোথায় ভালো হবে না হবে। খুব একটা দূরে ওকে পাঠানো আমার দ্বারাই সম্ভব হচ্ছে না, কারণ মজুমদার তো সবসময় অসুস্থ থাকে, ও কোনো কিছু করতে পারে না, তো আমাকেই সমস্ত কিছু করতে হয়। তাই আমি দেখছিলাম কাছাকাছি কোনো কলেজ যদি হয়, একটু ভালো কলেজ, তো আমার পক্ষে অনেকটাই সুবিধা হবে। তো তার জন্য মানে কলেজ দেখতে দেখতে একটা কলেজের সাথে কথা হয়েছে, সেটা কলকাতাতে। তো সেখানে গিয়ে কথা বলার খুব দরকার, তাই হুট করে বেরিয়ে পড়েছি, মানে কোনো প্ল্যান ছাড়াই একদম কথা হলো যেতে হবে, আর সাথে সাথে বেরিয়ে পড়েছি। তো মজুমদার তো একা ঘরে রেখে যেতেও আমার অনেকটা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তাই পুতুকে রেখে গেলাম। জানি ও ছোটো মানুষ, তবুও যতটুকু পারে ও অন্তত সামাল দিতে পারবে। যাই হোক, বুঝতেই পারলেন, এসে অটো থেকে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তারপরে বাসে উঠলাম। পুরো রাত্রে বার জার্নি করেছি, এখন সকাল হয়েছে 5:30। বাসে তো তেমন ঘুম হয় না, তো বাইরেটাই মাঝে মাঝে দেখছিলাম, বেশ ভালো লাগছে। কিন্তু দেখুন মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, পুরো রাস্তাঘাট ভিজে। যদিও আমার যেখানে নামার কথা, অর্থাৎ বাবুঘাটে, সেখানে নামবো না, অন্য আরেকটা জায়গায় নেবে তারপরে বাড়ি আসবে। তাই ভাবছি যে নামার সিদ্ধান্তটা ঠিক হবে কি না। বৃষ্টি হচ্ছে যেহেতু, সেখানে নেবে আবার বাস ধরার জন্য অপেক্ষা করতে হবে, তো ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে, সেটা ঠিকঠাক হবে কি না সেটাই ভাবছিলাম বাইরের দিকে তাকিয়ে। যাই হোক, দেখা যাক।
অ্যাকচুয়ালি যেখানে নামার কথা আমরা সেখানেই নেমেছিলাম, জাস্ট হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। তো সেখান থেকে বাসে করে এসে এখন আমরা স্টেশনে চলে এসেছি আর দাঁড়িয়ে আছি। আজকে ট্রেনটা একটু লেট আছে বলছে সবাই, কিন্তু কিছুক্ষণ বাদে 10-5 মিনিটের পরে ট্রেনটা হয়তো চলে আসবে। এখন একটা দূরপাল্লার ট্রেন যাচ্ছে আর অনেক দিন পরে স্টেশনে এসে না মনটা খুব ভালো লাগছে। আধা ভেজা হয়ে অটোতে এসে বসেছি, কোনো চিন্তাভাবনা ছাড়াই তো হুট করে বেরিয়ে পড়লাম। আজকে তো রেমাল আসার দিন, তাই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাত্রের ওয়েদার কেমন থাকবে জানি না, যদিও এটাই হচ্ছে লাস্ট আমাদের মানে গন্তব্যস্থান আর কি। এই অটোটা থামলেই আমরা বাড়িতে পৌঁছে যাব। এখন পাক্কা 7টা বাজে, 7টা মানে সকাল 7টার মধ্যে কিন্তু বাড়িতে পৌঁছে যাচ্ছি। তো ভিডিওটা আমি আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। এর পরের ভিডিও পরপর কেমন কি করছি, কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমিও ভালো থাকবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এইখানেই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।